আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে জিমেইলের অসাধারণ একটি ট্রিক্স দেখাবো। যখন আমরা কাউকে কোনো মেইল করি, মেইল করার সাথে সাথে দেখা যায় আমাদের মেইলটি চলে যায়। তা দেখা গেলো আমি একজনকে একটা মেইল করছি, কিন্তু মেইলটা ভুল হয়েছে। এটা কিভাবে ব্যাক আনা যায়? আমরা কিন্তু ব্যাক আনতে পারি না। তা আমাদের সময় থাকে না, কারণ মেইলটা 2 সেকেন্ড অথবা 3 সেকেন্ডের ভিতরে কিন্তু চলে যায়। মানে আপনার চিন্তা করার আগে চলে যায়। কিভাবে সময়টা আসলে বাড়ানো যায়, কিভাবে জিনিসটাকে আনডু করে দেওয়া যায়, বা মেসেজটাকে ডিলিট করে দেওয়া যায়, বা তাকে সেন্ড করার পরও যাতে তার মেইলে না যায়, সেই ব্যবস্থা কিভাবে করা যায়, আজকে আমরা মূলত সেই ট্রিক্সটাই দেখব। চলেন কথা না বাড়িয়ে দেখে আসি কিভাবে করা যায়। এই জন্য আপনাকে যে কাজটা করতে হবে, অবশ্যই কিন্তু আপনার ল্যাপটপ অথবা ফোনে ইন্টারনেট কানেকশন থাকতে হবে। এরপর আপনি আপনার মোবাইল দিয়ে অথবা ডেস্কটপ দিয়ে আপনি আপনার জিমেইলে প্রবেশ করবেন। আমি যেহেতু ডেস্কটপ দিয়ে করছি, আমি এখানে জিমেইলে প্রবেশ করার জন্য সার্চ বারে লিখছি জিমেইল লিখে এন্টার চাপ দিলাম। এন্টার চাপ দেওয়ার পর আমার কাছে যে ওয়েবসাইট আসবে, প্রথমে ওয়েবসাইটে আমি ক্লিক করব। ক্লিক করার পর আমাকে যে কাঙ্ক্ষিত যে জিমেইলে যে ফুল যে ওয়ার্ক স্পেস, সে ওয়ার্ক স্পেসে নিয়ে আসবে। ওয়ার্ক স্পেসে নিয়ে আসার পর আপনি দেখতে পারবেন যে ডিসপ্লে যে রাইট সাইডে এখানে সেটিংস নামে অপশন আছে। এই সেটিংসে ক্লিক করার পর আপনি নিচে দেখবেন সি অল সেটিংস। এই সি অল সেটিংসে ক্লিক করবেন। সি অল সেটিংসে ক্লিক করলে আপনি দেখতে পাবেন যে একটু নিচে, হালকা একটু নিচে দেখতে পারবেন আন্ডু সেন্ড নামে একটি অপশন আছে। এই সেন্ড অপশনে এখানে দেখবেন যে আপনার হয়তো 5 দেওয়া থাকতে পারে, আমি 20 দিয়ে নিয়েছি। এখানে দেখবেন 5। মূলত যখন একটি জিমেল সেট আপ করে দেওয়া হয় বা জিমেল ওপেন করা বা আপনি খুলেন, তখন কিন্তু জিমেলের আনডু করার এই সিস্টেমটা আপনার অনলি 5 সেকেন্ড থাকে, যার কারণে আপনি 5 সেকেন্ডের ভিতরে কি জিমেলটা চলে যায় এবং আমরা পরবর্তীতে জিমেল যে মেলটা আমরা করেছি সেটা ফেরত আনতে পারি না। এর কারণ হচ্ছে মূলত এই টাইম মেনটেনের কারণে। তো এখান থেকে আমরা 5 না দিয়ে আমরা এখানে 30 করে দিলাম। 30 করে দেওয়ার পর একটু স্ক্রল করে আপনি নিচে চলে আসবেন। আসার পর এখানে দেখবেন সেভ চেঞ্জেস নামে একটি অপশন আছে। এখানে যদি আপনি ক্লিক করার পর কিন্তু আপনার এই জিনিসটা কিন্তু যে জিমেলে যে সেটিংস আছে, এই সেটিংসটা কিন্তু আপনার পরিবর্তন হয়ে গেছে। তো পরিবর্তন হয়ে যাওয়ার পর আমি আপনাদেরকে বোঝানোর স্বার্থে বা সরাসরি দেখানোর স্বার্থে আমি কাজটা করে দেখাচ্ছি। এর জন্য আপনাকে এই কম্পোজে ক্লিক করতে হবে। লেফট সাইডে যে কম্পোজ আছে, আমরা মূলত যে কম্পোজ করি। আর এইখানে আপনি দেখতে পাচ্ছেন যে আমার একটা কম্পোজ তৈরি করার সাথে সাথে আমার একটি নাম, মানে আমার একটি লোগো বা কার্ড বলে, ব্যানার বলে, এই ব্যানারটা চলে আসে। এটা কিভাবে আসে, এটা মূলত আমি আর একটা ভিডিও করে দেখাইছি যে কিভাবে এটা করতে হয়। খুবই ইজি, আপনারা দেখে আসতে পারেন, আমার ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেলে দেওয়া আছে। তা আমি এখন যে কথাটা বলতেছিলাম, এর জন্য মনে করেন যে আমি এখানে একটি মেইল করব। মেইল করার জন্য আমি এখানে একটি জিমেইল নিলাম। আমি এই জিমেইলে একটি মেইল করব, অথবা আমি এটাই করলাম না, আমি দেখা গেল এইটাই করলাম, এটা একটি মেইল করলাম। এর জন্য আমি এখানে সাবজেক্ট দিয়ে দিলাম, হাই দিয়ে দিলাম, আর লিখলাম যে শাওন, SHA শাওন লিখলাম। শাওন লেখার পর আমি যদি এখানে যদি সেন্ড ক্লিক করি, দেখেন আপনি কিন্তু দেখতে পারবেন আমার যে লেফট সাইডে যদি খেয়াল করেন লেখা আছে মেসেজ সেন্ড আনডু ভিউ মেসেজ। আমি কিন্তু চাইলেই কিন্তু এখানে যে 30 সেকেন্ড আছে, যদি আমি এখন কোনো ভুল করে থাকি, আর আমি তো হাই লিখতে চাইছিলাম না, আমি তো অন্য কিছু লিখতে চাইছিলাম। এর জন্য আমি কি করতে পারি, এর জন্য আমি সহজে কিন্তু এখান থেকে যদি আনডুতে ক্লিক করি, তাহলে কিন্তু আমার জিনিসটার মেসেজটা যাচ্ছে না। কিন্তু আমি সেম অপশনে আপনাদেরকে দেখাচ্ছি। আমার যদি ওইখানে যদি 30 দেওয়া না থাকতো, তাহলে কি হতো? যদি আমি 30 না দিতাম, তাহলে আমার কি হতো? যদি আমি 30 না দিয়ে আমি যদি 5 সেকেন্ড দিতাম, তাহলে কি হতো? আমি এখানে 30 সেকেন্ডের পরিবর্তে 5 সেকেন্ড দিয়ে আমি এখানে আপনার সেভ চেঞ্জেস দিয়ে দিলাম। সেভ চেঞ্জেস দেওয়ার পর আমি আপনাদেরকে দেখা যে জিনিসটা কি ঘটে। আমার কিন্তু এখানে 30 সেকেন্ডের মতো থাকবে, কিন্তু এখন যদি আমি 5 সেকেন্ড যদি আমি এখানে যদি লিখি, এটা দিলাম, দেওয়ার পর হাই দিলাম, এখানে দিলাম হাই দেওয়ার পর যদি আমি এখন যদি ক্লিক করি, আপনি শুধু 5 সেকেন্ড গুনতে থাকেন। 1 2 3 4 5। দেখেন আমার কিন্তু আনডু করার আর অপশন কিন্তু নাই। এখন যদি আমার ডিলিট করতে কি করতে হবে, এইখানে গিয়ে তারপরে এইখানে গিয়ে ডিলিট করতে, কিন্তু এটা কিন্তু ডিলিট হলো না, তার কাছে কিন্তু ঠিকই মেসেজটা চলে গেছে।
আশা করি যারা জিমেল প্রতিনিয়ত জিমেল কাউকে মেইল করেন অবশ্যই তাদের এই জিনিসটা কাজে লাগবে। আর আপনারা দেখতে পাচ্ছেন যে আমার এই জিমেইলের পিছে বা এই জিমেল যে ডিসপ্লেটা আছে, ডিসপ্লের পিছে কিন্তু সুন্দর একটা থিম দেখা যাচ্ছে। মূলত এই থিমটা কিভাবে আনতে হয় এর পরের ভিডিওতে আমি আপনাদের থিম নিয়ে দেখিয়ে দেবো যে কিভাবে এই ভিডিওটি আনতে হয়। ধন্যবাদ। যদি আমার ভিডিওটি আপনাদেরকে কোনোভাবে কাজে আসে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজ থেকে যদি দেখে থাকেন অবশ্যই ফলো করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।